হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই দেখো তোমাদের নেহা আজকে সকাল সকাল উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমার জন্য ফুল নিয়ে এসছে আর বায়না করছে আলুর পরোটা খাবে। তো আমি ময়দাটা মেখে নিয়েছি ভালো করে, যেরকম লুচির ময়দাটা বেলা হয় সেরকমভাবে, আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, কটা জিরে ও গোটা ধনে সব কিছু ভেজে নিয়েছি, আর গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো সব মশলাগুলো ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আলুটা ভালো করে মেখে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে আর ওই ধনেপাতা কুচিগুলো, লঙ্কা কুচি দিয়ে ভালো করে এগুলো চটকে নেব। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে আর আলুগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা সেম এভাবেই করবে। যারা নিরামিষভোজী তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তারপর দেখো শুকনো লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই আলুর সাথে একবারে মেখে দিলাম। এই যে দেখো সুন্দর করে আলু মেখে নিয়েছি। আর এই যে ময়দাগুলো আমি গুলি করে রেখেছিলাম, এর মধ্যে এবার ওই আলুর পুরটা ভালো করে দেব। এরকম করে সবগুলো আমি ভালো করে পুর দিয়ে গোল করে নেব। আর আমি এবার বেলে নিচ্ছি। দেখো একটু তেল দিতে হয়, যেহেতু অনেকে শুকনোও বেলে, তবে তেল দিয়ে নিয়ে বেললে একটু বেশি সুবিধা হয় আমার যেটা মনে হয়। তো আমি একটু তেল দিয়েই বেলে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম, আর আমি প্রথমে একটু শুকনো করে ভেজে নেব এপিট ওপিট, তারপরে আস্তে করে তেল দিয়ে দেব। এই দেখো এপিটটা আমি ভালো করে উল্টে নিচ্ছি। তারপর ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এবার তেল দেব। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে পাল্টি করে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে ভাজাটা ভালো হয়। আর তেল দিয়ে ভাজলে ওপরটা পোড়া পোড়া লেগে যায় আর ভিতরটা ভালো করে ভাজা হয় না। তার জন্য প্রথমে একটু শুকনো করে ভেজে নিতে হবে। তারপর একটু হালকা লাল লাল ব্রাউন হয়ে আসলে একটু তেল দিলে পরে ভালো মুচমুচে হয়। এই যে আমার পরোটা ভাজা কমপ্লিট। আমি আমার মেয়েকে নিয়ে এবার পরীক্ষা দিতে যাচ্ছি। বাড়ি ফিরে দেখো বদমাইশি কি দরজার মধ্যে কি এঁকে রেখেছে হাত দিয়ে। আর এই যে বাড়ি এসে ওনার বায়না বেলের শরবত খাবে। মাঝে মাঝে বাচ্চারা এমন একটু বায়না করে, তবে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই একটু বেলের শরবত করে দিলাম আর কি। তো প্রথমে বেলটা ভালো করে ভেঙে নিলাম। তারপরে এই যে বেলের থেকে সমস্ত কিছু বের করে নিয়ে এবার এর মধ্যে একটু আখের গুড় দেব। আখের গুড় খেলে পেটটাও ঠান্ডা থাকে, বাচ্চারা যদি খেতে চায় করে দিতেও ভালো লাগে। তো তারপর বেলের শরবত করে দিলাম। গরমের মধ্যে আপনারাও খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।